এই বিলাল কিয়ামতের কঠিন মাঠে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি উটের উপরে সওয়ার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো। একমাত্র আমার জন্য সওয়ারি থাকবে, আর কারো জন্য সওয়ারি না। সবাই হাঁটতে হাঁটতে চলবে, সব নবী রাসূল আমার পাশে পাশে থাকবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে জান্নাতি উটের উপরে সওয়ার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো। আল্লাহর নবী বলে, আমি যেই জান্নাতি উটের উপরে সওয়ার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো, সেই উটের লাগাম ধরে ধরে আমার কালা গোলাম হযরত বিলাল আমি রাসূলের সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাব। দাম বাড়ছে না কমছে? কোন একটা লিডার আছে, জেলা পরিষদ আছে না? ইমানওয়ালা, কিওয়ালা? ইমানওয়ালা। সেই জন্য বলছি বাবা, চেহারার দাম নাই, কাপড়ের দাম নাই, আতরের দাম নাই, আমল আর ইমানের দাম। কিসের দাম? আমল আর ইমান ঠিক করেন, মাপকাঠি ঠিক করেন। এত ভালো খাইতে পারেন নাই, পলিথিনের চাবড়ার তলে ছিলেন সারা জীবন, অল্প মোটা চাউলের ভাত, টমেটো ভর্তা, ধনিয়া পাতার ভর্তা খাইছেন। আল্লাহ নবী বলে, হালাল ইনকাম করে যদি খাইছে, সেই লোকটা দুনিয়াতে জান্নাতের খানা খাইছে। সুবহানাল্লাহ। আর হারাম ইনকাম দিয়ে দুনিয়ার সব কিছু যদি খান, মাছ, মাংস, খাসি, কুত্তা, গরু, মুরগি একসাথে যদি খান, রাসূল বলে, লা ইয়াদখুলাল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ইনকামটা তোমার শরীরে যে রক্ত মাংস তৈরি হবে, আল্লাহ নবী বলে, এই শরীর কোনোদিন জান্নাতে ঢুকবে না। তাহলে এত বড় শেখ হয়ে লাভ কি? এত বড় মালিক হয়ে লাভ কি? তাহলে হক কামাবো ইনশাআল্লাহ, ওয়াদা করেন হক কামাই করবো, লেনদেন ঠিক মতো করবো ইনশাআল্লাহ, মানুষের ঋণ পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। ভাইয়ের হক, বইনের হক, বাবার হক, মার হক, পরিবারের হক, দেশবাসী আত্মীয় স্বজনের হক, গ্রাহকদের হক ঠিক মতো পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াজ হলো, আমাদের সাথে জোড়া বানায় আল্লাহ তাআলা আমাদের স্ত্রী বানায় দিছে। হাসানা, এই কথা কো বাজান, বানায় দিছে না? আল্লাহ জান্নাতে যাইতে হইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমাদের বিবি, পুতের বউ, মেয়ে, এই 3টা মেয়ে আমার অধীনস্থ, ঠিক না? আমার পুতের বউ আমার মেয়ের মতো আসানি কসায়। আর 1 নম্বর তো আমার স্ত্রী আমার অধীনে, আমার মেয়ে আমার অধীনে, আমার পুতের বউ আমার অধীনে। আমার পুত যদি আমার অধীনে, তাহলে বউ আরে পাও না আমার অধীনে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে বাবা, আল্লাহর জান্নাতে যাইতে হইলে তোমার অধীনস্থ 3টা মেয়ে পর্দানিশীল হওয়া লাগবে। আমারও আজ মজা নাই। তুমি প্রতি বছর বাইতুল মুকাদ্দাস যাও, আর বাইতুল মুকাদ্দাসটা হেলিকপ্টারে নামিয়া মক্কা তওয়াফ করিয়া নবীজি রওজা জিয়ারত করি আইলা, আর তোমার পরিবার 11টা বাজলে নগরটা অনুযায়ী গিয়া ব্যাগ একটা লইছে কান্দ। 11টার সময় কোর্ট, উকিল মোহরি সবার লোকে তার খাতির। 2টার সময় সিভিল হসপিটাল, আইরন বডি, মরা সার্টিফিকেট, জেতা সার্টিফিকেট সারা ওই বেটির কাছে। 3টার সময় ব্যাংকের ম্যানেজারের লোকে মাত কথা করি, লোনের মাঠ, সাবসিডির মাঠ। আবার 4টার সময় কৈটাতলি থানার ওসির লোকে বইয়া গপ করি। জান্নাতে যাইবা? এইবার কইলে হইতো না, জুড়ে কও জান্নাতে যাইবা না। রাসূল বলে, একটা মহিলা যদি জাহান্নামী হয়, 4টা পুরুষ জাহান্নামী হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর স্বামী, 3 নম্বর বড় ছেলে, 4 নম্বর বড় ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই মহিলার খোলামেলা অঙ্গ অন্য পুরুষে দেখবে, সেই অঙ্গটাই জাহান্নামে জ্বলবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, বলে হুজুর, এটা মেয়েদের জন্য এই বিধানটা একটা জুলুম, এত গরমের ভিতরে বুরকা পিন্ডা শরীরটাকে কেমনে থাকবো? আমরা তো হাফ শার্ট পিন্ডাও থাকতে পারি না। একটা প্রশ্ন হয় না? নিকছেন ওয়াজ করতাম নি, কইতাম নি তা? আমরা একটা হাফ শার্ট পিন্ডাও টিকতে পারি না জেঠ মাসের গরম, আর এরা এত লম্বা বুরকা দিয়া কেমনে থাকবো গরম? এটা একটা জুলুম হয় হুজুর, কও না? একটা প্রশ্ন হয় না? নাই? আমি তোমার প্রশ্ন করি, নীলবাগান টাউন জেঠ মাসের বেলা 12টায় প্রচন্ড রোদ আর গরম, 3টা আর্মির ডিউটি করছে। এরা কি ইউনিফর্ম সুদ্ধা ডিউটি করবো না ইউনিফর্ম ব্যাক করবো?
ইউনিফর্ম সহ ডিউটি করবো, ঠিক আছে নিমান? তার লাগি তার কামান্ডেন্ট যদি টের পায় সে ইউনিফর্ম ছাড়িয়ে দিছে, তার চামড়া উঠাইব। আসেনি না মাত্র? কারণ যে তার ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের নিগরানি একটা আছে, আছে না? ডিপার্টমেন্টের কমান্ডেন্ট যদি টের পায় সে ইউনিফর্ম বেক করছে, তার চামড়া উঠাইব। আমরা ডিফেন্স এরিয়ার মানুষ, মিসামারি নাম অঞ্চলি, সারা উত্তর পূর্বাঞ্চলের ভিতরে সবচেয়ে হেডকোয়ার্টার মিসামারি, আর আমরার বাড়ি মিসামারির লোকে 3 কিলোমিটার ডিস্টেন্স। আর্মির খেলামেলা আমরা দেখি সব। এই যে তার কমান্ডেন্ট তার চামড়া উঠাইব, তার ডিপার্টমেন্টে তার শাস্তি দিব করিয়া ধরে এই ইউনিফর্ম বেক করে না। হাসানি না কম? আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে মানুষ দুনিয়াত পাঠাইছে। আল্লাহর একটা ডিপার্টমেন্ট আছে না কও? মানুষ শাড়ি দিয়ে আল্লাহর নিগরানি আছে না নাই কও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুনতু আরা বাবিল জান্নাতি ফাইজা আম্মাতু মান দাখালাল মাসাকিন ওয়া কুনতু আলা বাবিন নারি ফাইজা আম্মাতু মান দাখালাহান নিসা। আল্লাহর নবী বলে, মেরাজের রাত্রি আমি বেহেশত দেখছি, দুজক দেখছি। আল্লাহর নবী বলে, বেহেশত দেখতে গেলাম, বেহেশতের দরজায় খাড়া হয়ে গেলাম, জান্নাতের ভিতরে নজর করে দেখলাম। নবীজি বলে, অধিকাংশ গরিব দুঃখী মানুষ জান্নাতের ভিতরে দেখলাম, অধিকাংশ গরিব দুঃখী